মানুষের জীবনটা দুই ভাগে বিভক্ত। মানুষের জীবনটা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত, নেয়ামত মুসিবত। কোনো মানুষ পৃথিবীতে এই দুটি অবস্থার বাহিরে নয়। হয়তো মানুষ নেয়ামত ভোগ করবে অথবা মানুষ মুসিবতের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। এর বাহিরে কোনো কিছু আছে বলেন? কোনো কিছু নাই। এখন আসুন, মানুষের জীবনে নেয়ামত মুসিবত আসবে, এবং কি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ছিলেন তাদের জীবনেও নেয়ামত মুসিবত আসছে। রাতের পরে যেমন দিন আসে, দিনের পরে যেমন রাত আসে, এটা স্বাভাবিক। মানুষের নেয়ামতের পরে মুসিবত আসবেই। এরপরে মানুষ অসুস্থতার পরে সুস্থ হয়, আবার মানুষ অসুস্থ হয়। প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ মিলেই মানুষের জীবন। আপনি পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যে যার জীবনে শুধু দুঃখ আর দুঃখ, সে কখনো সুখের দেখা পায়নি। আপনারা কি কথাগুলো বুঝতেছেন? সে কখনো সুখের দেখা পায়নি। আবার এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যে সারা জীবন সুখ পাইছে, শুধু সুখী আর সুখী, দুঃখ কখনো, দুঃখ কষ্ট তাকে কখনো স্পর্শ করেনি, এমন কোনো মানুষ দুনিয়াতে নাই। বরং মানুষের মাঝে দুঃখ কষ্ট মুসিবত এগুলা মিলেই মানুষের জীবন। এই দুটা মিলেই কি মানুষের জীবন। তবে স্থায়ী সুখ হলো, স্থায়ী শান্তি হলো একমাত্র জান্নাতে। কোথায়? কথা বলেন। স্থায়ী শান্তির ঠিকানা হলো একমাত্র জান্নাত, যেখানে অশান্তির লেশ মাত্রাও পাবেন না। আবার স্থায়ী অশান্তির ঠিকানা হলো জাহান্নাম, যেখানে শান্তির চিহ্ন খুঁজে পাবেন না, যেখানে শান্তির চিহ্ন খুঁজে পাবেন না। এই জন্যই মহান রব্বুল আলামিন জান্নাত যে স্থায়ী ঠিকানা, জান্নাত যার মধ্যে শান্তি আর শান্তি, যেখানে অশান্তির লেশ মাত্রাও খুঁজে পাবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রা'at ওয়া লা উযুনুন সামি'at ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, যেই জান্নাতটা আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রা'at, দুনিয়ার কোন চক্ষু, দুনিয়ার কোন মানুষের চোখ সেটা কখনো দেখতে পারেনি, ওয়ালা উযুনুন সামি'at, দুনিয়ার মানুষের কান সেই নিয়ামত এখনো পর্যন্ত শুনতে পারেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোন অন্তর সেটা এখনো কল্পনাও করতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসিতে ইরশাদ করেছেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি, এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রা'at, যে কোনো চক্ষু সেটা এখন পর্যন্ত দেখতে পারেনি, ওয়ালা উযুনুন সামি'at, কোনো কান এখন পর্যন্ত সেই জান্নাতের নিয়ামত শুনতে পারেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর এখন পর্যন্ত সেটা কল্পনাও করতে পারেনি। তাহলে জান্নাতে এমন এমন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন, যে দুনিয়ার মানুষের চক্ষু এখন পর্যন্ত দেখেনি, কান এখনো শুনেনি, অন্তর দিয়ে আমরা কল্পনাও করতে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, তাহলে স্থায়ী শান্তির ঠিকানা হলো জান্নাত, যার কোনো জান্নাতে কোনো অশান্তির লেশ মাত্রাও পাবেন না, কোনো অশান্তি আপনি খুঁজে পাবেন না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আইন, জান্নাত এমন একটি জায়গা, জান্নাতে এত পরিমাণ নিয়ামত দেওয়া হবে যে মানুষের অন্তর যা চাইবে মানুষ তাই পাবে। বলেন সুবহানাল্লাহ। যে মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আইন, যে মানুষের অন্তর যা চাইবে মানুষ তাই পাবে, এবং এমন নিয়ামত পাবে যে মানুষের চক্ষুটা শীতল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে এমন জান্নাত মানুষের চক্ষুগুলো শীতল হয়ে যাবে। ওয়া আনতুম ফিহা খালিদুন, জান্নাতের অধিবাসীরা সেখানে চিরকাল থাকবে। এমন না যে কয়দিনের জন্য নিয়ামত ভোগ করেছে এরপরে আবার মুসিবত আসবে, বরং স্থায়ী যদি জান্নাত, স্থায়ী যদি নিয়ামত পেতে হয়, স্থায়ীভাবে যদি শান্তি পেতে হয়, তাহলে কোথায় পাবো? কথা বলেন। জান্নাতে। দুনিয়াতে কখনো স্থায়ী জান্নাত পাবেন না, দুনিয়াতে কখনো শান্তি পাবেন না স্থায়ীভাবে, বরং শান্তি অশান্তি, নিয়ামত মুসিবত দুটার মাঝখানেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা
হুম ইয়াহজানুন। জান্নাত এমন একটি নিয়ামত, সেখানে মানুষ চিরকাল থাকবে, ওয়ালা খাউফুন আলাইহিম, সেখানে মানুষের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, জান্নাতে মানুষের কোনো ধরনের চিন্তাও থাকবে না। এই জন্য ওই কবি বলেছেন, বেহেশতে আজা কে আজারে নবাশদ, কাছে রাকে কাছে কারে নবাশদ। জান্নাত এমন জায়গা যেখানে কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না, ক্লান্ত হবে না, কারো কাছে কারো কোনো ঠেকা থাকবে না। দুনিয়ার যত বড় প্রেসিডেন্ট হোক, এমপি হোক, মন্ত্রী হোক, দেখবেন অনেকের কাছে ঠেকা। বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশের প্রেসিডেন্ট অনেক সময় ভারতের কাছে ঠেকা থাকে, বাংলাদেশের প্রেসিডেন্ট অনেক সময় পাকিস্তানের কাছে ঠেকা থাকে। কিন্তু জান্নাত এমন একটি জায়গা, যখন মানুষ জান্নাতে যাবে, জান্নাতের একটা ক্ষুদ্র জান্নাতি যে ব্যক্তি হবে, ওই ব্যক্তিরও কোনো ঠেকা থাকবে না, কেউ কারো কাছে ঠেকা হবে না যে আমার এই জিনিসটার প্রয়োজন, ওই ব্যক্তির কাছে যাইতে হবে। বরং মালা তাশতাহিল আনফুসু, মন যা চাইবে সেই ব্যক্তি সেটাই পাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের এত বড় নিয়ামত পাবে, গাছগাছালি, ফল ফলাদি, বাগ বাগিচা, শরাব থাকবে। যে ব্যক্তি দুনিয়াতে শরাব পান করবে সে জান্নাতে শরাব পাবে না, কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে নিজেকে বাঁচিয়ে রাখলো, শরাব পান করলো না, মদ পান করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তার জন্য মদ এবং শরাব ঠিক করে রেখেছেন। যা মন চাইবে, যেটাই মন চাইবে আপনি সেখানে সেটাই পাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য এমন জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিরিন, সেখানে এমন পানির নহর রয়েছে যেই পানিটা বিশুদ্ধ হবে, যেই পানির মাঝে কোনো ধরনের জীবাণু থাকবে না। ওয়া আনহারুম মিন লাবানিন, এবং এমন দুধের নহর থাকবে, লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, যেই দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতান লিশ-শারিবিন, এমন শরাবের নহর থাকবে যার দ্বারা যে পান করবে সে তৃপ্তি লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন আসালিন, এমন মধুর নহর থাকবে, মুসাফফান, যেই মধুর নহরটা স্বচ্ছ হবে, যার মধ্যে কোনো ধরনের ময়লা থাকবে না। আজকে দুনিয়াতে অনেক সময় মধু কিনলে ময়লা থাকে, ছাই থাকে, অনেক সময় মধু পোকার বিভিন্ন ময়লাও থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফান, এমন মধুর নহর থাকবে যেই মধুটা হবে স্বচ্ছ। ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাত, সেই জান্নাতে বিভিন্ন ধরনের ফল ফলাদি থাকবে। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা থাকবে। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? বলেন সুবহানাল্লাহ। এই জন্যই স্থায়ী শান্তির ঠিকানা কোথায়? জান্নাত। কথা বলেন, জোরে বলেন, স্থায়ী শান্তির ঠিকানা কোথায়? তাই দুনিয়াতে কেউ স্থায়ীভাবে শান্তি পেতে চাইলে ইচ্ছা করলেও স্থায়ী শান্তি পাবে না।